অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে লেখক ও পাঠকের আনাগোনা। এদিন মেলায় নতুন বই এসেছে ৯৮টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০টি। আর জানিয়েছেন শাহাদাত অফরো। বেলা বাড়ার সাথে সাথে বইমেলায় বাড়ে মানুষ। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামতে নামতেই অনেকাংশেই এই মেলার দর্শনার্থী এবং ক্রেতাদের সংখ্যাও বেড়ে যায়। আসে যেই উপন্যাসিক কিংবা কথাসাহিত্যিক, কবি সবাই সন্ধ্যা নামতেই হাজির হয় বইমেলায়। আজকে মেলার পঞ্চম দিন, আজকে এসে ১৯০টিতে দাঁড়িয়েছে নতুন বইয়ের সংখ্যা। আর আজকের দিনে ৯৮টি বই মুক্তি পেয়েছে, নতুন করে মেলায় প্রকাশ পেয়েছে। এই বইটা হচ্ছে আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা বই। আমার জন্য এবারে বইমেলাটা একটু স্পেশাল। জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের সামনে পাণ্ডুলিপি আসবে। এখনো হচ্ছে আমরা ওই ছাপান্নতে যাইনি, কিন্তু আসবে খুব শীঘ্রই আশা করি। মোটিভেশনাল যে বইগুলো আছে, তারপর হচ্ছে তরুণ প্রজন্মের যেগুলো প্রয়োজন, মাইন্ড রিডার টাইপ বই, সাইকোলজিক্যাল টাইপ বই, যেগুলো তারা চাচ্ছে, এরকম বই আমাদের মুক্ত দেশে আছে, এগুলোই বেশি সেল হচ্ছে। আর এই বইগুলোকে সাথে নিয়েই কিন্তু অনেকেই এসেছেন বই দেখতে। পরিবারের সদস্য যারা আছেন তাদের প্রত্যেককে সাথে নিয়েই অনেকেই এসেছেন এখানে ঘুরে দেখতে। মেলায় তাদের প্রিয়জনকে বই উপহার দেওয়ার মতো ঘটনাও আমি দেখেছি। বাবর ভাই কয়েকদিন আগে এভারেস্ট বিজয় করে ফিরে আসছে, তো তারই কাহিনী এবং তার অভিজ্ঞতা নিয়ে বইটা লেখা, আর সাথে একটা অনুবাদ করা বই উপহার পেলাম। এবারের স্টলগুলি খুবই সুন্দর ছিল, প্লাস দেখতে থাকি, আর মানুষের খুবই ভিড় আছে। সাইকোলজিক্যাল বই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো ওই বইটাই কেনার জন্য আসছিলাম। একই সাথে যারা মেলায় দর্শনার্থী আছেন তাদের মুখে কিন্তু ফুটে উঠেছে যে বিগত অনেকগুলো মেলার তুলনায় এবারের মেলা কিন্তু অনেকাংশেই পরিচ্ছন্ন এবং একই সাথে পরিবেশ বান্ধব বলেও ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের যেই অনুপ্রেরণা সেটিকে সাথে নিয়ে যেই প্লাস্টিক ছিল, প্লাস্টিকের ব্যবহার ছিল, কিংবা বিভিন্ন জায়গায় পলিথিনের ব্যবহার ছিল, সেটি কিন্তু বন্ধ করা এবারের মেলার প্রতিপাদ্যের মধ্যেই ছিল। এবং একই সাথে মেলায় যেন কোনোভাবেই পরিবেশ দূষণের মতো কোনো কিছু না ঘটে, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে খেয়াল রাখছে যারা মেলা কর্তৃপক্ষ আছে। তারা কিন্তু বলছে যে কোনোভাবেই এমন কোনো কিছু ঘটতে দেওয়া হবে না যেটি কিনা পরিবেশের সাথে বিরূপ প্রতিক্রিয়া করে। শাহাদাত অফরো, এখন, ঢাকা।